উপদেষ্টা মণ্ডলীতে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা এখনও তারা পৃষ্ঠপোষকতা করতেছে। তারা দীর্ঘ 17 বছর যে রাম রাজত্ব শুরু করেছে তারই প্রতিদান আজকে জনগণ দিচ্ছে। গত 3 দিন যাবৎ আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরা রাজপথে আন্দোলন করতেছি। গতকাল আমরা দেখলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আওয়ামী লীগের কার্যক্রম 5ই আগস্টে তো আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করছে। আওয়ামী লীগকে 5ই আগস্টের পরে ওইভাবে কোনো কার্যক্রম নেই। এখন যে আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারছে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করলেই কি না করলে কি। আমরা চাইলো যারা গণঅভ্যুত্থানে গুম হত্যা করছে, আমার 2000 ভাইকে শহীদ করছে, এই দেশে মানুষকে শাপলা চত্বরে হত্যা করছে, বিডিআর আন্দোলনের সময় আমাদের সেনাবাহিনী ভাইদের 57 জন অফিসারকে হত্যা করছে। ঠিক আছে, এই গণহত্যাকারী ফেসিবাদ আমরা নিষিদ্ধ চাই। এটা হলো আমার 1 নম্বর দাবি। আওয়ামী লীগের তো সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বাট আমি মনে করি তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করা উচিত। এটার আসলে ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। প্রথমত আওয়ামী লীগ একটা স্বৈরশাসক কায়েম করছে বিগত সালগুলোতে আমরা দেখেছি, এবং দেখা গেছে তারা ভারতের একটা আধিপত্য, এটা আমাদের জন্য, বাঙালির জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক, যেটা তারা ভারতের আধিপত্য কায়েম করতেছে এবং ভারতের তাবেদারি করতেছে। এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবেই কাম্য নয়। তো আওয়ামী লীগকে যদি আমরা কোনোভাবে আবার পুনর্বাসন করি কোনো না কোনোভাবে, তাহলে আমরা সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি আবার দেখতে পাবো। আমরা সেটা চাই না, এবং বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তো এই যে আজকে এই মুভমেন্ট বা মব জাস্টিস যাই বলুন না কেন, এগুলো আসলে কেন হচ্ছে? এগুলো আপনার দেখা গেছে কি মানুষের যে দীর্ঘদিনের যে একটা ক্ষোভ, হ্যাঁ, এই যে জনরোষে পড়ে মানুষ এগুলো করতেছে, এবং এটার একটা বহিঃপ্রকাশ। আজ যদি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা যদি সঠিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে, যে আওয়ামী লীগের যেই দোসররা, আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, তাদেরকে যদি 5ই আগস্টের পরে বিচারের কার্য এনে তাদেরকে সঠিকভাবে বিচার করা হতো, তাহলে আজকের এই আমরা মব জাস্টিস, অবশ্যই এই মব জাস্টিসটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। এই যে মানুষ ট্রাফিক জ্যাম হচ্ছে, তারপরে যারা এখানে চলাফেরা করতেছে তাদের জন্য অনেক ক্ষতিকর। তো এটা আসলে আমাদের জন্য কাম্য না। তো এটা হওয়ার পেছনে মূলত উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা এখন পর্যন্ত সংস্কার মুক্ত হইতে সংস্কারের আওতা আসতে পারে নাই, এবং উপদেষ্টা মণ্ডলীতে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা এখনও তারা পৃষ্ঠপোষকতা করতেছে। এর আগেও দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় দল, ওই দলকে আওয়ামী লীগের লোক নিষিদ্ধ করার দাবি জানাইছিল। আপনারা সাংবাদিকেরাও সেটা ভালো করেই জানেন। তারা দীর্ঘ 17 বছর যে রাম রাজত্ব শুরু করেছে তারই প্রতিদান আজকে জনগণ দিচ্ছে। তারা যে রাম রাজত্ব শুরু করছে, রাম রাজত্ব এদেশের জনগণ মানে না। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা বিএনপির মতো একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, যে দলটি বাংলাদেশে অন্যান্য দলের চাইতে জনপ্রিয়তায় অনেক ঊর্ধ্বে, তো সেই দল আওয়ামী লীগকেই আজকে এই দেশের জনগণ নিষিদ্ধ চাচ্ছে। তারা যেভাবে মানুষকে মামলা, হামলা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করেছে, যেহেতু আপনার বিএনপি ব্যতীত আরও অনেকগুলো দল আছে, আওয়ামী লীগ ব্যতীত আরও অন্যান্য দল যারা আছে, তারা এই শাহবাগে তাদেরকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন গড়ে তুলতেছে। যেহেতু এই দেশের সাধারণ মানুষ অন্যান্য দল আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করতেছে, আমি দলমত নির্বিশেষে এই দেশের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, এই দেশের জনগণ যেই রায় দেবে, এই দেশের অন্যান্য রাজনৈতিক দল যেটা চাবে, আমি তাদেরকে সমর্থন করি। এবং পরিশেষে বলবো, এই দেশের সমস্ত দল যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, এই দেশের জনগণ যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, আমিও বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।